নমস্কার, আমি পিয়া। আমার আর একটা নতুন দিনের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেটা 3000 বছর আগের ঐতিহাসিক, ধর্মীয় তো বটেই, তার সাথে আবার নিজের দেশ ভারতের একটা গভীর যোগসূত্র আছে। 300 মিলিয়ন বছর ধরে জ্বলন্ত অগ্নিশিখাকে আজও জ্বলবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন 3000 বছর আগে একদল ভারতীয় পূর্বজ। চলুন তাহলে দেখে আসি আজারবাইজানের একমাত্র মন্দির ফায়ার অফ টেম্পল। আর এই মিমো কোথাও যাওয়ার আগে কি করে বুঝতে পারি জানি না, ঠিক চলে আসে। কোথাও বের হলেই বিড়ালের রাস্তা কাটলে অশুভ হয়, এই প্রবাদটা এখন সম্পূর্ণ আমাদের কাছে উল্টো হয়ে গেছে। মিমো ভালোবাসার সাথে গড়াগড়ি দিয়ে যেভাবে পথ আটকায়, কোনো অশুভ হতে পারে কি করে মেনে নি বলুন। আর এই দেখুন, এই গাড়িটি প্রায় 45 বছর আগেকার রাশিয়ান গাড়ি, যখন দেশটি রাশিয়ার অংশ ছিল। এই দেশে আবার জানেন তো 40-50 বছর আগেকার পুরনো গাড়িও চলে। এখান থেকে আমরা বাসে যাব, কারণ বাসে গেলেই সুবিধা বেশি হবে। বাসে বা মেট্রো কোথাও যেতে হলে এই প্রিপেড কার্ডটি সঙ্গে নিতে হয়, কারণ এই কার্ডটি দিয়েই ভাড়া কাটাতে হয়। ছেলে এত পশু পাখি ভালোবাসে, কিছু দানাও সঙ্গে সবসময় রেখে দিই জানেন। পাখিগুলি খেতেও আসছে, আবার খাবার দিচ্ছে তখন ভয়ে উড়েও যাচ্ছে। এই চলছে বেশ খানিকক্ষণ ধরে। আমাদের বাসও এদিকে এসে গেছে, চলুন তাহলে যাওয়া যাক। বাস থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথে মন্দিরটি, আর দূরে যেটা দেখা যাচ্ছে ওইটি আতশগড়ের ফায়ার টেম্পলের এক্সিট আর এন্ট্রান্স গেট। এটা উইকেন্ড চলছে, তাই আশেপাশে দেশগুলি থেকে অনেক কর্মরত ভারতীয় সহ অন্যান্য দেশের অনেক পর্যটক আজ এখানে এসেছেন। এখানে একটা জিনিস খুব ভালো জানেন, আশেপাশের দেশগুলি একে অপরের সঙ্গে ট্রেন কানেক্ট আছে, তার জন্য উইকেন্ডে প্রায় এক দেশের মানুষ অন্য দেশে বেড়াতে চলে যায়। এই মন্দিরে টিকিটের মূল্য 9 মানত, অর্থাৎ ইন্ডিয়ান মূল্যে 450 টাকা। আমাদের রেসিডেন্স পারমিট থাকার জন্য টিকিটের মূল্য প্রতি জনার 2 মানত করে পড়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান মূল্যে 100 টাকা। মন্দিরের সামনে আজারি ভাষায় সমস্ত নিয়ম কানুন লেখা আছে। আমরা আজারি অল্প অল্প পারি, তাই জানেন সব জায়গাতে এই 2টি লাইন পড়তে আমাদের অনেকখানি সময় লেগে যায়। চলুন তাহলে এবার আমরা মন্দিরের ভিতরে যাই। মন্দিরটি ছিল পুরোটা ডবল লেয়ারের উঁচু দেয়াল দিয়ে ঘেরা। 2টি দেয়ালের মাঝে যে ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন, ওই ঘরগুলিতে সংরক্ষিত আছে এই জায়গাটি ফায়ার অফ টেম্পল হওয়ার কাহিনী। একদম মাঝে রয়েছে মন্দিরের মূল আকর্ষণ, প্রার্থনা গৃহ। কথিত আছে এই একইভাবে 3000 বছর থেকে জ্বলছে এখানে আগুন। মাঝে যে এবড়ো খেবড়ো মাটির জায়গাটি রয়েছে, মন্দিরটি তৈরি হবার সময় ইতিহাসকে ধরে রাখার জন্য মাঝের অংশটির আজ পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি। আতশগড়ের মন্দির বা ফায়ার অফ টেম্পল নামটি হয়েছে পার্সিয়ান শব্দ থেকে। পার্সিয়ানে আতশের অর্থ আগুন বা ফায়ার। চলুন এইবার তাহলে জেনে নিই এই মন্দিরের সাথে কয়েক হাজার মাইল দূরে ভারত দেশটির কি করে যোগসূত্র হলো। 3000 বছর আগে ভারতের পূর্বজ আর্যরা বসবাস করতেন ইউরেশিয়ার ক্যাসপিয়ান সমুদ্রের তীরে, ইরান, রাশিয়া সহ সুদূর ভারত পর্যন্ত। সিল্ক রোড বা বাণিজ্যিক রোড ছিল ওনাদের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার রাস্তা। আর্যরা ছিলেন ভীষণ ধার্মিক আর সমুদ্র জ্ঞানের অধিকারী। আর্যদের ভাষা ছিল সংস্কৃত, যা আজও ইউরেশিয়ার বিভিন্ন দেশ যেমন ইরাক, ইরান, রাশিয়া, আজারবাইজানে বলতে দেখা যায় প্রত্যেক দিন ব্যবহৃত ভাষাতে সংস্কৃত কিছু শব্দ। ওনারা পূজা করতেন বিভিন্ন শক্তির, যেমন অগ্নি, জল, বায়ু ইত্যাদি। এখানকার ইতিহাসে প্রতিটি পাতায় লেখা আছে 300 মিলিয়ন বছর থেকে এই জায়গাটির জ্বলন্ত অগ্নিশিখাকে 3000 বছর আগে আর্যরা প্রথম পূজা করে নাম দিয়েছিলেন ইটারনাল ফায়ার, অর্থাৎ কোনোদিন না নেভা আগুন। আর্যদের পূজা করা আগুনে এইভাবে হাত দিয়ে আগুনের তাপ নিলে সব মনোকামনা পূর্ণ হয়। এই আস্থার সাথে মন্দিরটিতে ভিড় করে প্রত্যেক বছর পৃথিবীর কোণা কোণা থেকে লক্ষ লক্ষ পর্যটক। 17 দশকের শেষ আর 18 দশকের শুরুতে হিন্দু কমিউনিটি, শিখ কমিউনিটি আর জরাস্ট্রিয়ান কমিউনিটি স্থাপন করেন এই মন্দিরটি। এই লেখাগুলি সংস্কৃতি পার্সি ভাষায় লেখা সংরক্ষিত পুঁথি। মন্দিরটিতে গণেশজি আর মহাদেবের নটরাজ রূপ স্থাপিত আছে, তবে এইসব মূর্তি রোজ কোনো পূজা আচ্ছা হয় না। তবু কেন এত মানুষ রোজ এখানে ভিড় করে? এখানেই লুকিয়ে আছে 3000 বছর আগে আর্যদের সাথে আমাদের মহাদেবের নটরাজ রূপের যোগসূত্র। বার্নিং আর্থ অর্থাৎ জ্বলন্ত পৃথিবী শব্দটি এত ছোট হলেও এইরকম ভাবে যদি পৃথিবী জ্বলতো তাহলে আমাদের সৃষ্টি হতো না। আর্যরা ছিলেন হিন্দু। হিন্দু ধর্মে মানা হয় শিবই শক্তি, শিবই আদি।
তাই সৃষ্টির রক্ষার্থে আর্যরা 3000 বছর আগে অগ্নিকে শান্ত করার জন্য মহাদেবের নটরাজ রূপের পূজা করেছিলেন। মহাদেবের নটরাজ রূপ বর্ণিত করেন সৃষ্টি, ধ্বংস আর সংরক্ষণকে। মহাদেবের কাছে পূজা করে চেয়েছিলেন সৃষ্টি অর্থাৎ অগ্নিশিখার তেজ কমিয়ে সৃষ্টির আরও বিস্তার হোক, ধ্বংস অর্থাৎ অগ্নিশিখা যেন আর বিস্তার না করে, সংরক্ষণ অর্থাৎ এই আগুন যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সংরক্ষণ থাকে, একদম নিঃশেষ না হয়ে যায়। হিন্দু শাস্ত্রে যে কোনো বড় শুভারম্ভের আগে গণেশজিরও পূজা করা হয়, তাই এখানে গণেশজিকেও স্থাপন করা হয়েছে। এখানে শুরুতে যে দরজাওয়ালা ঘরগুলি দেখেছিলেন, ওই ঘরের ভিতরে একটাতে গণেশ ঠাকুরকে আর একটাতে মহাদেবকে রাখা হয়েছে। এই ঘরটিতে রাখা হয়েছে হিন্দুত্ব সম্পর্কে কিছু ইনফরমেশন, আর রয়েছে কিছু হিন্দু ধর্মের অনুষ্ঠান যেগুলিতে আগুনের ব্যবহার হয়, যেমন হোলিকা দহন, হোমযজ্ঞের অনুষ্ঠান, বেনারসের গঙ্গা ঘাটের আরতি। এইসব কেন পালন করা হয়, কোথায় পালন করা হয়, এই সম্পর্কে বিভিন্ন তথ্য। কি দেখছো? হর্স এন্ড ডঙ্কি। হর্স এন্ড ডঙ্কি মানুষ। ফ্রুটস, কি ফ্রুটস রয়েছে? এই ঘরটিতে রাখা জিনিসপত্রে বর্ণনা করা হয়েছে তখনকার দিনে সাধারণ মানুষের জীবনযাত্রা প্রণালী। ওনাদের পোশাক, পশুপালন, ফলাহার থেকে বোঝা যাচ্ছে ওনারা খুব সাধারণ জীবন কাটাতো। এই মাটির কলসিটি তখনকার মানুষ ব্যবহার করেছিলেন, তাই এটি সংরক্ষিত করে রাখা হয়েছে। তার পরের ঘরটিতে রাখা জিনিসপত্র বর্ণনা করছে ওই সময় উচ্চবিত্ত মানুষের জীবনযাত্রা। তবে একটা জিনিস দেখে আমরা একটু অবাক হয়েছিলাম, 1000 বছর আগে পোশাকের সাথে মাস্ক রয়েছে। তার পরের ঘরটিতে রয়েছে 17 দশকের আগের সময়, যখন মন্দিরটি তৈরি হয়নি তখনকার দিন, শুধুমাত্র তখন প্রার্থনা ঘরটি ছিল। 3000 বছর থেকে একটু একটু করে মন্দিরটি কিভাবে তৈরি হলো সেটাই এখানে ডিজিটাল স্ক্রিনে বর্ণনা করা হচ্ছে। আমাদের দেশে ইতিহাসের পাতায় কৃতদাস প্রথার কিছু কাহিনী যেমন পড়েছিলাম, সেই রকম বন্দি প্রথার বর্ণনা এই জায়গাটিতেও রয়েছে। এখানে নিম্ন বর্ণে গরিব সম্প্রদায়ের জীবনযাত্রাকে বর্ণনা করা হয়েছে। আজারবাইজান দেশটি মূলত প্রাকৃতিক গ্যাসে ভরপুর। তেল রপ্তানি এই দেশের আর্থিক শ্রীবৃদ্ধির অন্যতম একটি প্রধান কারণ। তেল উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়াগুলি এবং কোথায় উৎপাদন হয় সেই সম্বন্ধে ডিটেলস তথ্য এখানে দেওয়া হয়েছে। Oh my God, broken. চলুন এইবারে মন্দিরের শেষের ঘরটি দেখে নিই। এখানে রাখা আছে বিভিন্ন শতাব্দীর সংরক্ষিত পাথর, ব্যবহৃত মাটির বাসনপত্র, আর আছে সময়ের সাথে একটু একটু করে মন্দিরটি কিভাবে নির্মাণ হয়েছে সেই সমস্ত সংগৃহীত ছবি। বর্তমানে মন্দিরটি এখন দেখতে এইরকম, আর পেয়েছে ঐতিহাসিক মনুমেন্টের খ্যাতিনামা। এইটি হচ্ছে সিল্ক রোড বা বাণিজ্যিক রোড। এই পথটি ছিল তখনকার এক জায়গা থেকে অন্য জায়গার যোগাযোগের প্রধান মাধ্যম। সিল্ক রোড নামটি এখানে সিল্ক উৎপাদনে বিখ্যাতের জন্যই হয়েছে। এইটা হচ্ছে 20,000 বছর আগে প্রথম রেশম পোকা। খ্রিস্টপূর্ব 1500 বছর অর্থাৎ 3000 বছর আগের এই জায়গাটির গণেশ ঠাকুর। এখানে হিন্দুত্বের অস্তিত্ব যেমন ছিল, তেমনি খ্রিস্টপূর্ব 900,000 বছর আগে জরাস্ট্রিয়ানের অস্তিত্বও ছিল। 300 মিলিয়ন বছর থেকে যে এই জায়গাটিতে আগুন জ্বলছে তার অন্যতম প্রধান কারণ হলো এই জায়গাটি প্রাকৃতিক গ্যাসে ভরপুর। তাই দেশটি তেল উৎপাদনের বর্তমান পদ্ধতি এখানে বর্ণনা করেছে। খ্রিস্টপূর্ব 4000 বছর আগে বিখ্যাত কিছু ব্রোঞ্জ আর্টিস্টের তৈরি আর্ট, যার মধ্যে এই আর্টটি 1922 সালে ঐতিহাসিক গবেষণা করা হয়েছে। বর্তমানে এই জায়গাটি আজারবাইজান দেশের অন্তর্গত। জায়গাটি দেখেছে কয়েক দশকে বেশ কিছু যুদ্ধ, বেশ কিছু শাসক বদল। সময়ের সাথে এই জায়গাটি কখনো সোভিয়েত ইউনিয়নের, কখনো রাশিয়ার অংশ ছিল। সত্যিই প্রশংসা করতেই হয় বর্তমান শাসক থেকে সেই সব অতীতের সমস্ত শাসকের, যারা ঐতিহাসিক ও ধর্মীয় সমন্বয়ের একটি জায়গাকে নিজেদের মণিকোটায় শুধু সাজিয়ে রাখেননি, পুরো পৃথিবীর কোনা কোনা থেকে আসা মানুষকে জায়গাটির অতীত, বর্তমান ও ধর্মীয় দিকগুলি খুব গর্বের সাথে পরিবেশন করে চলেছেন। তার জন্যই হয়তো 3000 বছরের ইতিহাস আমাদেরও দেখা সৌভাগ্য হলো।
এই গাছ জানেন তো এখানে রাস্তার দুধারে ভরা। একটু চেনা চেনা লেগেছে, কিন্তু কখনো সেইভাবে ভাবিনি। কিন্তু আজকে মন্দিরের বাইরে যখন ক্যাবের জন্য ওয়েট করছিলাম, তখন মনে হলো খুব ভুল যদি না হয় এই ফলগুলি বোলপুরের মেলাতে কালার দিয়ে ঘর সাজানোর জন্য বিক্রি হতো। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই দেশে যদি ক্যাব করেন তাহলে যে কোনো একজন পরিবারের সদস্যকে ড্রাইভারের পাশে বসতে হয়, না হলে ড্রাইভারকে অসম্মান করা হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। 3000 বছরের ইতিহাস আপনাদের কেমন লাগলো মতামতে অতি অবশ্যই জানাবেন। আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।